যে আসলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক যে এই সরকার আমলে কতটা সুসম্পর্ক হতে পারে বলে আপনি মনে করেন? শেখ হাসিনা ভারতের আশ্রয়ে আছে, এটি দুই সম্পর্কের ক্ষেত্রে বাধা কিনা? যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি খুব একটা বাধা নয়, কিন্তু আপনি কি মনে করেন যে এটি আসলে কোন একটা সংকট তৈরি করতে পারে কিনা ভবিষ্যতে? না, এটা তো সংকট তৈরি করেই রেখেছে। আপনার এটা যে সংকট তৈরি করবে না, এই যে এই ধরনের বাক্য আদান প্রদান করে, এটা শুধু শুধু মানুষকে এগুলো আপনার বোঝানোর কোনো সুযোগ নেয়ার কিছু নেই। সংকট তো হয়েই আছে। হাসিনা দিল্লিতে অবস্থান করতেছে, তাকে আদর আপ্যায়ন করে রেখেছে দিল্লি, দিল্লির উপরে তার প্রভাব আছে, তার উপরেও দিল্লির প্রভাব আছে। সবকিছু মিলিয়ে এখানে একটা হযবরল অবস্থা তৈরি করার জন্যই সকল আয়োজন সম্পন্ন আছে। এখন এই সিভিয়ার একটা অ্যাকশন ডিসেম্বরে হবে না জানুয়ারিতে হবে না মার্চে হবে, এই জন্য অপেক্ষা করা আমাদের। আমরা অলরেডি একটা ট্র্যাপে পা দিয়েছি। আপনি কি মিন করছেন? সিভিয়ার অ্যাকশন মানে কি? পাঁচই একটা একটা অরাজক পরিস্থিতির জন্য আমরা অপেক্ষা করছি সিম্পলি। আর 5ই আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার সরকার তো প্রতিষ্ঠিত হয় নাই। বর্তমান উপদেষ্টাদের বিরুদ্ধে যে আসিফ নজরুল আপনার ডক্টর ইউনূস সাহেবের রানিং মেট হিসেবে উপদেষ্টা যারা হয়েছেন, এরা আদৌ কি একটা সরকার পরিচালনার জন্য একটা মানে নিজের সংসারই তো চালাইতে পারে না। এরা আসছে রাষ্ট্র চালানোর দায়িত্ব দিয়ে দিচ্ছেন, তাদেরকে মন্ত্রী বানায় ফেলছেন, উপদেষ্টা বানায় ফেলছেন। ইউনূস সাহেবের রানিং মেট যারা হয়েছে, ডক্টর ইউনূস আর ডক্টর ইউনূস নাই। ডক্টর ইউনূস তারা তো নিজেরাই আসেনি এই জায়গায়। তাদেরকে সেই যে বিপ্লবের শক্তি বা অভ্যুত্থানের শক্তি ছাত্র জনতাই তো সেই দায়িত্ব তাদের দিয়েছে। ফলে ছাত্র জনতার যে তাদেরকে সবাই তাদেরকে দেয় নাই। ছাত্র জনতা এখন ইগনোরড। ছাত্র জনতার কোনো প্রভাব এই সরকারে এখন আর নাই। ওখানে 2-3টা ছেলে, এই যে মাহফুজ টাফুজ, এরা যে মন্ত্রী টন্ত্রী হয়েছে, এটাই এদের ভাগ্য বা চান্সে মন্ত্রী হয়ে গেছে, একটা হয়েছে। এখানে আর কিছু হবে না। এখানে যা হওয়ার, যেদিকে ডাইভার্ট করার সেদিকে করা হয়ে গেছে। এর কাছে আর কোনো আশা ভরসা নাই। নেতিবাচক মনোভঙ্গি কেন পোষণ করছেন? কারণ এই সরকার তো সময় দিতে হবে। আমার ব্যক্তিগত না, আমি সুনির্দিষ্ট তথ্য এবং মতামত ভিত্তিতে এগুলো বলছি। এটা আমার ব্যক্তিগত কথা না। কারণ আপনার 5ই আগস্টের আগে আপনার এই আন্দোলনকে সফল করবার জন্য আমাদের সমাজে সামাজিক রাজনৈতিক অনেকগুলো শক্তি এখানে উপস্থিত ছিল। যেই শক্তিগুলোকে সম্পূর্ণ ইগনোর করে একটা অন্য ভিন্ন খাতে প্রবাহিত করে সেই খাতের প্রভাবাধীন একটা সরকার প্রতিষ্ঠা করা হয়েছে, গঠন করা হয়েছে। এবং সেই সরকারে আবার এই সমাজে, এই রাজনীতি, আমাদের এই সামাজিক কাঠামোতে যাদের কোনো রকম ভূমিকা নাই, যারা কোনো প্রতিষ্ঠানিক কোনো প্রভাব নাই যাদের, তারা এখন মন্ত্রী হয়ে গেছে। রাজনৈতিক অভিজ্ঞতা নাই, সাংস্কৃতিক অঙ্গনে নাই, যাদের কোনো ভিজিবল ইনকাম নাই, পেশা নাই, তারা কি করে খায়, কি করে সংসার চালায়, এইরকম লোক মন্ত্রী হয়ে গেছে দেশে। এর কাছ থেকে কি করবেন আপনি? ডক্টর ইউনূস নোবেল প্রাপ্ত, তিনি গোটা বিশ্ব জুড়ে পরিচিত এবং আমাদের ইউরোপ আমেরিকার তিনি বন্ধু মানুষ। ফলে আমরা একটা বড় প্রত্যাশার জায়গা থেকে তাকে আমরা ইউনূসকে নামানো হয়ে গেছে। অনেক অনেক 2-1জন উপদেষ্টা আছে যাদের কোনো ভিজিবল ইনকাম নাই, তারা কি করে সংসার চালায়, কি খায়। এই লোক এখন মন্ত্রী হয়ে গেছে দেশে। এখন রাজনীতি, আওয়ামী লীগ বিএনপি রাজনীতির থেকেও ভয়ঙ্কর লোক ঢুকে গেছে এই সরকারে। আমি সবাইকে বলছি, রাজনৈতিক শক্তি বা রাজনৈতিক দলের শাসন দেখেছি, সরকার দেখেছি, রাজনৈতিক নেতারা অনেক অভিজ্ঞ, কিন্তু অভিজ্ঞতা তো আমরা দেখেছি যে দেশটাকে কি করে দিয়েছে, দেশের দুর্নীতি অবস্থা দেখেছি, মুদ্রা পাচারের অবস্থা দেখেছি, দুঃশাসন দেখেছি। রাজনৈতিক নেতারাই তো করেছে, সেটি বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক বা জাতীয় পার্টি হোক। গত 53 বছরে জনগণ তো তাদেরকে সেই মার্কসটা দেয়নি, সুযোগ দিয়েছিল। তো অরাজনৈতিক সরকার ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন, তিনি, তাকে যদি আমরা একটু সময় দিই এবং সহযোগিতা করি, তাহলে ভালো ফল পেতে পারি বলে অনেকে বিশ্বাস করে। অরাজনৈতিক সরকার কিন্তু আগেও কয়েকটি তত্ত্বাবধায়ক সরকার ছিল, তাদের সম্পর্কে কিন্তু এরকম কথা বলবার সুযোগ আমাদের সামনে তখনও ছিল না, এখনো নাই। কারণ কি, তাদের কর্ম, তাদের ব্যক্তি হিসাবে তাদের অভিজ্ঞতা, তাদের ওজন, সবকিছু মিলিয়ে এই সরকারে তো তা নেই। এই জন্য আমি ওই মন্তব্য করছি।